হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা মা কালীকে সাজানোর ভিডিও এতটা বেশি পছন্দ করো যে বারবার আমি সেই ভিডিও নিয়েই চলে আসি। আমার করা প্রত্যেকটা কাজকে তোমরা এতটা অ্যাপ্রিসিয়েট করো যেটা দেখে আমার ভীষণভাবে ভালো লাগে। আর আমি কোনোদিন ভাবিনি যে আমার কাজের ভিডিও এতটা ভালো লাগতে পারে তোমাদের। দুর্গাপুজো, কালী পুজো কোনো কিছুরই কাজ আমি এত ডিটেলে আমি কিন্তু পোস্ট করিনি, কেননা সেই সময় আমার ভিডিওতে সেরকম ভিউজ আসতো না। তো এবার যেটা মনে হচ্ছে, তোমরা আমার প্রত্যেকটা কাজে যা ভালোবাসা দিচ্ছ, যেরকমভাবে আগ্রহ নিয়ে প্রত্যেকটা কাজ তোমরা দেখতে চাইছো, আমাকে প্রত্যেকটা কাজে ডিটেল ভিডিও দিতেই হবে। তো এখানে আমি তুতের আটা ব্যবহার করেছি। অনেকেই আমাকে বলছো তুতের আটা কীভাবে বানাতে হয় তার একটা ভিডিও দিতে। এই মুহূর্তে ভিডিও দেওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নিও। তুতের আটা বানানোর জন্য তোমরা আটা বা ময়দা ব্যবহার করতে পারো, তবে ময়দা দিয়ে বানালে আটাটা কিন্তু অনেক দিন বেশি থাকবে। ময়দা সহজে যেহেতু পচে না, তার মধ্যে তোমরা একটু তুতে গুঁড়ো করে দিয়ে নেবে। দিয়ে নিয়ে সেটাকে ভালো করে জাল দিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত আটাটা টাইট হচ্ছে। ভালো করে যেরকম আমরা নাড়ুর পাক দিই সেরকমভাবে পাক দিয়ে নেবে। দিয়ে নিলে কিন্তু আটাটা একদম তৈরি হয়ে যাবে। আর এই আটা কিন্তু বাচ্চাদের থেকে যথেষ্ট দূরে রাখবে। তুতেটা হচ্ছে এক ধরনের বিষ, আর ছোটরা কিন্তু দশকর্মা দোকানে গেলে তোমাদের হাতে হয়তো তুতে দেবে না, সেই কারণে তোমরা পারলে বাড়ির বড় কারোকে নিয়ে যাবে। তুতে গোলার পর বা তুতের আটা ব্যবহার করার পর হাত কিন্তু ভালোভাবে ওয়াশ করবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ছোট ছোট টিপস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।